শুক্রবার স্থানীয় সময় রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে সই করেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নেয়ার H-1B ভিসার আবেদনে এখন থেকে $1 লাখ ফি দিতে হবে। মার্কিন বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, নতুন ফি বার্ষিকভাবে দিতে হবে এবং নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্র সরকারের এমন পদক্ষেপে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় প্রবাসী ভারতীয়দের মধ্যে। যুক্তরাষ্ট্রে থাকা অনেক ভারতীয় আতঙ্কিত হয়ে দেশে ফেরার জন্য বিমানবন্দরে ভিড় করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট পরে স্পষ্ট করে জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ভিসাধারী কিংবা নবায়নকারীদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। লেভিট আরও জানান, এটি এককালীন ফি। বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে আছেন কিংবা বাইরে ভ্রমণে গেছেন তাদের পুনরায় দেশটিতে প্রবেশে কোনো ফি দিতে হবে না। এটা বার্ষিক ফি নয়, এটি কেবলমাত্র পিটিশনের জন্য প্রযোজ্য এককালীন ফি। যারা এরই মধ্যে H-1B ভিসাধারী এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের জন্য $1 লাখ দিতে হবে না। এই নিয়ম কেবল নতুন ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য, নবায়ন বা বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে না। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা ফি বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য মানবিক প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।